আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অর্থনীতিতে সম্পদ বৈষম্য বলতে কি বোঝায়, এবং এই টপিকটা প্রিলি রিটার্ন বা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরেন যে রিটার্নে একটা প্রশ্ন আসলো যে অর্থনীতি পুনরুদ্ধার বা সংকট বা চ্যালেঞ্জ এই রিলেটেড। তো এই প্রত্যেকটা জায়গায় না সম্পদ বৈষম্য টার্মটা আপনারা ইউজ করতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কিন্তু এটা ইকোনমিক একটা টার্ম আপনারা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন। তো চলেন শুরু করি। তো সম্পদ বৈষম্য বলতেই বোঝাচ্ছে যে সম্পদের একটা অসম বন্টন, সেটা থেকেই হচ্ছে যে বৈষম্যটার সৃষ্টি হয়। তো অর্থনৈতিক শ্বেতপত্র অনুসারে 2016 সালে এই সূচকের মান ছিল 0.82 এবং 2022 সালে সেটা বেড়ে দাঁড়ায় 0.84। হ্যাঁ, এখন এই যে মানটা এটা আসলে কি মিন করে? তো এটাকে বলা হয় হচ্ছে গিনি সূচক বা হচ্ছে গিনি সহগ বা গিনি কোএফিসিয়েন্ট। তো এটার দুইটা মান আছে, একটা হচ্ছে জিরো এবং একটা হচ্ছে ওয়ান। তো জিরো যেই মানটা, এটা বলতে বোঝায় হচ্ছে এই সম্পূর্ণ সমতা সম্পদের, আর যেটা ওয়ান এটা বোঝায় হচ্ছে সম্পূর্ণ বৈষম্য। তার মানে এর মাঝামাঝি যদি একটা অবস্থা থাকে তাহলে সেটা কি, যে একটা মিডিয়াম একটা সমতা বিরাজ করে। তো বাংলাদেশের এই দুইটা মানের মাঝামাঝি একটা অবস্থানে থেকে বাংলাদেশের আছে হচ্ছে এখন বর্তমানে 84। তার মানে প্রায় বৈষম্যর দিকে, যে সর্বোচ্চ বৈষম্য এটা হচ্ছে ওয়ান মানে সর্বোচ্চ বৈষম্য, আর জিরো মানে হচ্ছে পুরাপুরি পূর্ণ সমতা। তার মানে বাংলাদেশ হচ্ছে সর্বোচ্চ বৈষম্যের দিকে যাচ্ছে। এখন এই মানটা কিভাবে বের করে বা এই মানটা আসলে কি বুঝায়? হ্যাঁ, ধরেন যে আমরা 10 জন মানুষের কথা চিন্তা করলাম। হ্যাঁ, 10 জন মানুষ আছে। তো 10 জন মানুষের মধ্যে একজন মানুষের সম্পদ আছে 84%, আর বাকি 9 জন মানুষের সম্পদ আছে 100 থেকে 84 গেলে 16% থাকে সেটা। তার মানে মোট সম্পদ যদি আমরা ডিভাইড করি তাহলে একজনের কাছে 84% সম্পদ থাকতেছে, আর বাকি 16% হচ্ছে 9 জনের কাছে থাকতেছে। তার মানে দেখতেছেন যে সম্পদটা কিভাবে অসমভাবে বন্টন হয়ে গেছে। এটা ইকোনমিক বিভিন্ন সিনারিওর ক্ষেত্রে হয়ে যায়। তো এইখান থেকেই এটা এই মানটা দাঁড়ায় যে গিনি সহগটা আসে, যে 84% বলতে কি বোঝায়। তার মানে এই এই জিনিসটা কিন্তু মানটা বা গিনি সহগটা কিন্তু আপনারা এক্সামে ব্যবহার করতে পারেন, বা প্রিলিতেও কিন্তু এখান থেকে গিনি সহগ নিয়ে প্রশ্ন হতে পারে, এটা মানে কি বা এটার মান কত এরকম। তো এবার আমরা দেখি যে এইটার প্রধান কারণ কি, যে সম্পদ বৈষম্য কেন হয়। সেটা হচ্ছে যদি আয়ের অসম বন্টন হয়, বা যদি দক্ষতার ঘাটতি দেখা যায়, যে একদল খুব বেশি দক্ষ তারা বেশি টাকা কামাচ্ছে, বা যারা দক্ষ না তারা একই রকম পুনরাবৃত্তি কাজ করে যাচ্ছে খুবই লো রেমুনারেশনে। অথবা গ্রাম শহর যদি বৈষম্য হয়, বা অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি হয়, বা কর ফাঁকির মতো অবস্থার সৃষ্টি হয়, তাহলে এটা হচ্ছে সম্পদ বৈষম্য হচ্ছে সৃষ্টি করে। আর এটার প্রভাব কি? এটার প্রভাব হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্তের সুযোগ হ্রাস পায়, সমাজে অসন্তোষ সৃষ্টি হয়, ভোগ ক্ষমতার ভারসাম্য হ্রাস পায়। এক শ্রেণী খুব বেশি ভোগ করতে পারে, উচ্চবিলাসী পণ্য ব্যবহার করে, আর এক শ্রেণী হচ্ছে ডেইলি নিডই ফিল আপ করতে পারে না। এছাড়াও এই সব কিছুর পরিণতিতে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়, এবং দারিদ্র্য বিমোচন যে প্রসিডিউরটা আছে সেটা কিন্তু স্লো হয়ে যায়। তো মোটামুটি আজকে এই ছিল আলোচনা। তো আশা করতেছি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো সবার জন্য শুভকামনা।